মাত্র 1200 টাকা দিয়ে শাহজালালের মাজার, শাহপরানের মাজার এবং কি জাফলং আর সাদা পাথর অপরূপ সৌন্দর্য সেই পাহাড়ের ভিউ এবং কি জান্নাতে গোসল কিভাবে করলাম, কি করে করলাম, কিভাবে গেলাম, অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। ভিডিওটা অনেক মজা হবে। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 1200 টাকা দিয়ে কিভাবে আমি জাফলং এবং কি শাহজালাল বাবার মাজার, শাহপরান বাবার মাজার এবং কি এত সুন্দর সুন্দর স্পট গুলা কিভাবে ঘুরলাম। প্রথমে আমাদের এলাকা থেকে একটা বাস ছাড়ছে, এটা হলো টিকিট ছিল 1200 টাকা এবং কি 3 বেলা খাবার। এটা টিকিট আমি কাটিয়ে নিলাম। শুধু আমার জন্যই কাটলাম না, আমার পুরো ফ্যামিলির জন্যই কিন্তু কাটলাম, কারণ মার অনেক দিনের শখ শাহজালাল বাবার মাজারে যাইবো, সিলেট যাইবো, তো অনেক দিনের শখ ছিল। তো আমিও চিন্তা করলাম যে টাকা তো সবসময় ইনকামই করি, মার একটা শখ পূরণ করি। আমাদেরও ইচ্ছা, আবার আমার বউরও ইচ্ছা ছিল শাহজালাল বাবার মাজারে যাবো। তো অনেক কষ্ট মষ্ট করে কিন্তু আমরা টিকিটটা কাটে নিলাম। কাইটটা কিন্তু চলে আসলাম সেই শাহজালাল বাবার মাজারে এবং কি এখানে আইসা মানে সকাল সকাল আমরা আসছি, প্রায় পৌঁছাইছি আপনার 7:30টার সময়। 7:30টার থেকে আমরা আইসে দেখি ভাই এত পরিমাণে মানুষ ছিল এখানটাতে, মানে আইসা পুরো অবাক হয়ে গেছিলাম। মানে ওইখানটাতে এত বাস ছিল, মানে আজকে ছিল দিনটা ছিল শুক্রবার, আমরা বৃহস্পতিবার রাত্রে ঠিক 10:30টার সময় রওনা হয়েছিলাম। সকালবেলা আমরা আইসা কিন্তু পৌঁছে গেছি ঠিক নির্দিষ্ট সময়ের ভিতরে। আইসা একটা জিনিস ভালো লাগছে, এখানে মাজারে মহিলারা ঢুকা পুরোপুরি নিষেধ। তারপর আমরা আইসা একটু ঘুরাঘুরি কইরা মাজার জিয়ারত করলাম। তারপর দেখি আমাদের সালমান শাহর সেই কবর জিয়ারত করলাম, মাজার জিয়ারত করলাম। তারপর আমরা বার হয়ে গেলাম একটু ঘুরাঘুরি করে দেখার জন্য। মাজার আসলা যে জিনিসটা সবার দৃষ্টি কাড়ে এটা হলো আপনার কবুতর এবং কি মাছ। এই যে দেখেন জালালি কবুতর, এই কবুতর নিয়ে অনেক ইতিহাস আছে, আমরা অনেক পড়ছি বা শুনছি। তারপর দেখলাম এই বড় বড় ডেক, এগুলো হলো পিতলের ডেক, এগুলো দিয়ে নাকি শাহজালাল বাবা যখন ছিল তখন নাকি এগুলো দিয়ে আপনার রান্না বান্না হইতো। তারপর চলে আসলাম আমরা এই যে গজার মাছ। এই গজার মাছগুলো দেখলে মানে এত বড় বড় গজার মাছ ভাই, মানে দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। যদি আপনি যাইয়া থাকেন তাইলে বুঝতে পারবেন আপনি কি বড় বড় গজার মাছ এখানটাতে ঘুরে কইরা আমরা চলে যেতে হবে কিন্তু এখন শাহপরান বাবার মাজারে। শাহজালাল বাবার মাজারে আইসা যে জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এটা হলো বাথরুমে নাকি যাইতে হলে 10 টাকা দিতে হবে। এত লক্ষ লক্ষ টাকা এখানে মানুষের দান করে, তারা কি বাথরুম করতে পারে না? অবশ্যই সিলেটের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দয়া করে এই জিনিসটা করবেন। শাহজালাল বাবার মাজারের ভিতরে নির্ধারিত আপনারা কমিটির সিদ্ধান্তে বাথরুম দিবেন। প্রায় 10 থেকে 12টা বাথরুম দিলে কি হয়, বেশি কথা কইলে আবার সমস্যা। তারপর আমরা ঘুরে ফিরে কিন্তু আইসা বললাম শাহপরান বাবার মাজারের ভিতরে। এখানে আইসে প্রথম আমরা আমাদের বাস থামিয়ে কিন্তু খাওয়া দাওয়ার খাইয়ে নিলাম। খাওয়া দাওয়ার খাইয়ে কিন্তু আমরা আইসা বললাম এই যে মাজার জিয়ারতের জন্য। এখানে আইসা সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে এটা হলো আপনার বট গাছ। বট গাছগুলা মানে এত ভালো লাগছে। আমি এমনিতে একটা জিনিস লক্ষ্য করলাম, যারা আল্লাহর ওলি তারার মাজারের ভিতরে বেশিরভাগই বট গাছ থাকে, মানে বট গাছের ছায়াটাই কিন্তু অন্যরকম, এখানে মানুষ দাঁড়ায় একটু রেস্ট নিতে পারে। তো আসলে এই জায়গার ভিতরে আইসা মন মানসিকতা একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দুটোটা মাজারে জিয়ারত করলাম, অনেক খুশি লাগলো, অনেক ভালো লাগলো। ফুল ফ্যামিলি নিয়ে আসলাম। তো এখানটাতে আমরা অনেকক্ষণ ঘুরে করার পর তারপর চলে গেলাম আমরা আবার বাসের ভিতরে। বাসের ভিতরে যাই কিন্তু বাস ছাইরা দিল গন্তব্যস্থান, মানে আমাদের সেই জাফলং, সাদা পাথর, তারপর ঝর্ণা। তো আমাদের পুরো 1200 টাকার প্যাকেজটার ভিতরেই কিন্তু এগুলা ছিল, খাবার দাবার সবকিছু ছিল। তো এখানটাতে আমরা রওনা দিয়ে ফেলাম ভাই। রওনা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর যখন মানে পাহাড় গুলা সামনে পড়লো, মানে কি বলতাম রে ভাই, মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আপনি কখনোই ঘরে বসে থাকলে মানে কল্পনা করতে পারবেন না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। আমাদের দুনিয়ার ভিতরে আল্লাহ কত যে রহমত, কত যে সৌন্দর্য, মানে কত যে কিছু দিয়ে দিছে। মানে এটা জাস্ট আপনি যদি ট্যুর করেন এবং কি ভ্রমণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন ভাই। আপনার কাছে টাকা নেই, আপনি হালাত করে নিয়ে এলো ট্যুর করেন ভাই। একটা সময় আসবে আপনার কাছে অনেক টাকা থাকবো কিন্তু আপনি ঘুরতে ইচ্ছে করতো না বা ঘুরতে মনে চাইতো না, বা আপনার পরিস্থিতি শিকার আপনি ঘুরতে চাইতেন না। বিশ্বাস করেন আমি যতটুক পাহাড়ে মানে যতটুক চোখ গেছে মানে অতটুকে মানে চোখের ভিতরে শুধু টল টল করছে, মানে এত ভালো লাগছে, মানে এটা আপনাদের মানে ভাষায় প্রকাশ করতে পারতাম না। তারপর যাওয়ার সময় জাস্ট একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে পাথর মানে যে ভাঙে, পাথর ভাঙার মেশিন গুলা, আর যতটুকু গেলাম ততটুকু পাহাড়, যতটুকু গেলাম ততটুকু জঙ্গল, মানে এগুলো দেখে অনেক ভালো লাগছে। মানে অবশেষে কিন্তু আমরা আইসা পড়লাম গন্তব্যস্থান আমাদের সেই জাফলং, সাদা পাথর এবং কি এখানে তো ঝর্ণা আছে আপনারা জানেন। আসছি এমন সময় মানে রোদ ভাই, বিশ্বাস করেন মানে পুরা মাথার বারান্দা তো দূর কথা, সেন্টিমিটার চেহারা ডিসপ্লে কিন্তু ফাল্টা লেগেছে। এখান থেকে নাম তবু অনেক নিচে। তো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু নামা শুরু করলাম, হাঁটা শুরু করলাম। মায়ের দিদি একটা টুপি কিনে নিলাম, তারপর কিনলাম ছাতা। ভাই এমনিতে টাকা নাই, আবার দিয়ে গিয়ে ছাতা সুতা কিনা পকেটের পুরো খালি হয়ে গেছে। যাক যত কিছু অবশেষে আইসা বললাম সেই গন্তব্যস্থান আমাদের পানি।
মানে এত কষ্টর পর মানে পানি দরকার শরীরের ভিতরে আইসা দেখি যে ঠান্ডা পানি মানে অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চারা নামাই দিলাম, বাচ্চা কাচ্চারা নামাই নিজেও নামলাম। পানিটা অনেক ঠান্ডা ছিল। আইসা মনটা একটু খারাপ হয়ে গেছে। এখানে ঝর্ণা যেটা কাছে ছিল, এই ঝর্ণা দিয়ে পানি পড়ে না ভাই, মানে মন পুরে খারাপ। যাক, অন্য ঝর্ণা দিয়ে পানি পড়ে, তবে অন্য ঝর্ণাতে আমরা যাইতাম না। কারণ হচ্ছে এনে সব দালালে ভর্তি। 10 টাকার জিনিস ভাই 50 টাকা তো দূরের কথা, 10 টাকার জিনিস চাই 300 টাকা। যেরকম কক্সবাজার একটা সিট পাওয়া যায় মাত্র 30 থেকে 60 টাকা হইলে, এখানটাতে আমি সিট মানে নিতে চাইলাম 200 টাকা, মানে 100 টাকা করে। বাইরে ভাই মানে পুরে মাথা ঘুরে গেছে। যাক, যত কিছু হোক, অবশ্যই ঘুরে টুরে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কম টাকার ভিতরে সুন্দর একটি ট্যুর ছিল, মানে 1200 টাকা দিয়ে পুরো ঘুরে ঘুরে ফেললাম। মানে মোট কথা কি, আপনি 2000 টাকা আনলে ঘুরে ফিরে খাইয়া মজা করতে পারবেন। খানা তো ফ্রি ওইখানে, 3 বেলা খানা, তারপর আপনি চকলেট টকলেট খাইবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন নেক্সট কোনো ভিডিও দেখা হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিবেন।